ওটাই অডিয়েন্স বুঝবে যে আজান চলছে, আমরা কথা বলছি। সো শেষ শেষ হলেই এবার হয়তো যেতে পারি। ওকে। সবাই অভিজ্ঞতাটা জানতে চাই। কষ্টে আছে, প্রথম যদিও কষ্টে আছেন, আপনার মেহেরিন আপনার পাশে নেই, রাজভাই এসে জায়গা দখল করেছে। না, আমি টায়ার্ড আসলে, মেরিনের পিছনে ছুটতে ছুটতে টায়ার্ড। এই এক্সের কাজ চলে গেছে। যাই হোক, সে পাশে থাকলেও ভালো হইতো, তবে রাজভাই পাশে আছে, এটা ভালো। যাই হোক, অভিজ্ঞতার কথা বলতে গেলে কি দিয়ে শুরু করবো? অভিজ্ঞতা রাজভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে আমার জন্য। শুরুতে যখন আমরা গল্প নিয়ে ভাই গল্পটা বলছিলেন, তারপর যখন গল্পটা শুনছিলাম, আমার খুব লোভ হচ্ছিল যে আমি যদি এই গল্পটাই লিখতে পারতাম। এটা পূর্বেও বললাম, এখনও বলছি। তো রাজভাই বললো যে এই চরিত্রটা তুমি করবা। তো আমরা ভাবছিলাম বসে বসে, যেহেতু গল্পটা রাজভাই আমাকে বলছে, অবশ্যই আমাকে শোনাতে, যেহেতু হয়তো আমাকে নিয়ে তার প্ল্যান আছে আর কি। তো তারপর খুশি হলাম। তারপর রাজভাই বললো 3 মাস পর এটা শ্যুট শুরু হবে। তারপর ভাই বললো যে 3 মাস পর না, আরও পরে শুরু হবে। এবং উনি গল্পটা একদম মানে একদম গুছালেন, তারপর শুরু করলেন। এবং এই যে আমরা এতগুলো মানুষ 7 মাস শ্যুট করলাম, তো একটা পরিবারের মধ্যে দীর্ঘদিন ছিলাম। সবার মধ্যে অনেক কথা, অনেক হাসি আনন্দ, অনেক স্মৃতি, এইগুলোই আসলে এক্সপিরিয়েন্স। এবং এই টোটালটা আসলে এই টোটাল জার্নিটাকে অনেক চমৎকারভাবে একদম ম্যাজিশিয়ানের মতো আসলে লিড দিচ্ছেন রাজভাই। এবং গল্পটাকেও, এটা বিশাল গল্প, বাট এই পুরো গল্পটাই একটা জার্নি, একটা ইমোশনাল জার্নি, একটা মানে থ্রিলিং ড্রামা। মানে এই যে পরিবারের প্রতিটা সিকোয়েন্সে যে ক্রাইসিস, এই ক্রাইসিসের এই থ্রিলটার জার্নিতে আসলে দর্শক ছিল। এজ এ দর্শক আমিও আসলে এইভাবে আটকে ছিলাম। আমি আমার কাজ দেখি, তো এই কাজটা আমি দর্শক হিসেবে যখন দেখছি, তখন আমার কাছে আমি নানা জায়গায় ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সো এটা সব মিলিয়ে একটা বিচিত্র অভিজ্ঞতা আর কি এই কাজে। আর মিস করব আমার পরিবারকে, মিস করব আমার পরিবারের পরও একটা পরিবার, এবং আমার বড় মানে আরও বিশাল পরিবার হচ্ছে দর্শক। আমার কাছে মনে হয় যে আমি কোটি কোটি পরিবারের এখন ছোট ছেলে, সামির। তো আমার নাম অনেকে জানে না, বাট সামিরটা জানে এই কাজের মধ্য দিয়ে। এটা বিশাল প্রাপ্তি। এবং এই যে ভাই আমাকে সব পরিবারের ছোটো ছেলে বানিয়ে দিচ্ছেন, এটার জন্য তো আসলে এটা একটা বিশাল প্রাপ্তি। এবং আমি লাকি, কারণ পরিবারের ছোটো ছেলেরা খুব ভালোবাসার হয়। আমি ভীষণ ভালোবাসা পাচ্ছি, এটা খুব আপ্লুত। এবং খুব খারাপও লাগছে যে এই কাজটা শেষে যদি এই সামির 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 নামটা ধীরে ধীরে একটু ফেড হয়ে আসে, তখনও আমার কাছে মনে হবে যে আমার এখন মনে হয় যে আমার নামটা চেঞ্জ করে সামিরই হয়ে যাক। সামির নামই সবসময় সবাই আমাকে চিনুক। এবং এই কাজটা আমার মনে হয় যে অনেক প্রজন্মের কাছে পৌঁছে গেছে, বাসার বাচ্চারা থেকে শুরু করে বাবা মা ভাই বোন আমাদের এজের যারা আছে, এবং আমার যারা আছেন বাবা মায়ের বয়সের, সবাই দেখেন। তো সবার কাছে আমরা পৌঁছে গেছি। তো অনেক প্রজন্মের কাছে আমরা স্মরণীয় থাকবো, এরকম আমার কাছে মনে হচ্ছে। এটা অনেক বড় প্রাপ্তি। এবং এই দর্শকদের আমি অনেক বেশি মিস করবো, এই আর কি। আচ্ছা, তোমার কাছে